তারপর 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে ফাইল টাইপ দিয়েও সার্চ করে পাওয়া যায়। যেমন আমি যদি কোনো কিছুর পিডিএফ ফাইল খুঁজতেছি, এমন হয় মানে পিডিএফ ফাইল অনুসন্ধান করছি, তাহলে যেই বিষয়ে পিডিএফ ফাইল অনুসন্ধান করছি সেই বিষয় লিখে তারপরে পিডিএফ লিখে যদি আমি সার্চ করি, তাহলে আমার কাছে অবশ্যই পিডিএফ আছে এমন ওয়েবসাইটগুলো আমার সামনে আসবে। তারপরে 3 নম্বর বলা হয়েছে সার্চ দেওয়ার পর এমন একটি ওয়েবসাইট পেলাম যেটি দেখে মনে হয় এখানে আমার তথ্যটি থাকতে পারে, কিন্তু লেখাটি এত বড় আমি বুঝতে পারছি না কোথায় আছে। কম্পিউটার কিবোর্ডের কন্ট্রোল এবং এফ একসাথে চাপলে একটি সার্চ বার আসবে। এবার সেখানে আমি যে শব্দটি খুঁজছি তা লিখে এন্টার চাপলে ওই ওয়েবসাইটের কোথায় কোথায় শব্দটি আছে তা হাইলাইট করে দেখাবে। মানে আরও সহজে আমাদেরকে বলা হয়েছে যে সার্চ দেওয়ার পর এমন একটি ওয়েবসাইট পেলাম যেখানে মনে হচ্ছে যে আমার তথ্যটি আছে, কিন্তু এখানে আমাদের এত বড় প্যারাগ্রাফ লেখা যে আমার তথ্যটি আমি খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা কম্পিউটারের কিবোর্ডের কন্ট্রোল প্লাস এফ চাপলে তারপর আমাদের একটি সার্চ বার ওপেন হবে, সেখানে আমাদের ওই শব্দটি লিখে এন্টারে হিট করলে আমরা তাহলে পেয়ে যাব যে আমাদের যেই শব্দটা আমরা খুঁজছি সেইটা পুরো প্যারাগ্রাফের মধ্যে যেখানে যেখানে সেই শব্দটা আছে সেটি হাইলাইট হয়ে যাবে। তারপরে 4র্থ নম্বরে বলা হয়েছে কোনো নির্দিষ্ট সময়ের তথ্য চাইলে আমরা তারিখ দিয়ে লিখতে পারি, যেমন 1 থেকে 10 মার্চ 2020 বাংলাদেশ। তারপরে 5 নম্বরে বলা হয়েছে যে লাইন খুঁজছি তার অর্ধেক মনে পড়ছে না, এক্ষেত্রে অর্ধেক শব্দের পর স্টার চাপলে ওই শব্দ কি হতে পারে সাজেশন চলে আসবে। মানে মনে করেন আমরা যে কোনো একটা কিছু খুঁজছি, যেমন আমরা যদি এই যে আমাদের যে অধ্যায়, এই অধ্যায়ের নামটা যদি বলি সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয়। এখন আমাদের মনে করেন সমস্যা দেখে না পাই ভয় এতটুকু মনে আছে, তাহলে আমরা সম্পূর্ণটা খোঁজার জন্য এতটুকু লিখে স্টার চাপলে তারপরের সাজেশনে আমাদের আসতে পারে যে তারপরে আমাদের কি হতে পারে, সেখান থেকে আমার দেখে মনে পড়তে পারে, তারপরে আমি এন্টার হিট করব। তারপরে 6 নম্বরে বলা হয়েছে এছাড়া আমরা ইমেজ, ভিডিও, সংবাদ এভাবে শ্রেণী বা ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিতে পারি। এভাবে তো ওয়েবসাইটে সার্চ দিতেই পারি, তারপরে শেষে আমরা লিখে দিতে পারি ভিডিও চাচ্ছি নাকি ইমেজ চাচ্ছি নাকি সংবাদ চাচ্ছি। আশা করি ঘর 1.4 আমাদেরকে যা বোঝানো হয়েছে যে আমরা কিভাবে আরও সহজে সার্চ দিয়ে মানে অনুসন্ধান করে বের করতে পারি, তা আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে সঠিকভাবে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে বাকি অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।